নমস্কার বন্ধুরা, ফিলাক আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা গতকালকে কোর্স 509-এর সম্পূর্ণ ইউনিট ওয়াইজ ভিডিও দিয়েছিলাম। আজকের এই ভিডিওটিতে কোর্স 508-এর ইউনিট 1 থেকে ইউনিট 16 পর্যন্ত সবগুলো ইউনিটের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নোত্তরগুলি দিয়ে দিয়েছি। নিচের ডেসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। দেখে নিন আজকের এই ভিডিওটি। ইউনিট 1 এবং ইউনিট 2 এর আগের ভিডিওতে দেওয়া হয়েছিল। এই ভিডিওটির ডেসক্রিপশনে পেয়ে যাবেন ইউনিট 1-2-র পিডিএফের লিঙ্কটা। ইউনিট 3 থেকে যে প্রশ্নোত্তরগুলি এগুলি আগের ভিডিওগুলিতে দেওয়া হয়েছিল। ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, ইউনিট 7, ইউনিট 8 এবং ইউনিট 9 পর্যন্ত আগের ভিডিওগুলিতে দেওয়া হয়েছিল। ইউনিট 10 থেকে 10, 11, 12, 13, 14, 15, 16 এই 7টি ইউনিটের উপর কোনো প্রশ্নোত্তর আগের ভিডিওগুলিতে দেওয়া সম্ভব হয়নি। গতকালকের কোর্স 509-এর ভিডিওটি দেখে অনেক স্যারই সেমভাবে আরেকটি ভিডিও কোর্স 508-এর করে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তার জন্য আজকের এই ভিডিওটিতে আপনারা ইউনিট 1 থেকে 16 পর্যন্ত প্রত্যেকটি ইউনিটের প্রশ্নোত্তর পেয়ে যাবেন। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি 1 এবং 2 এর পিডিএফ ফাইলটা পাবেন ডেসক্রিপশানে, আর 3 থেকে 16 পর্যন্ত পিডিএফ ফাইলটা আপনাদের ডেসক্রিপশন থেকেই ডাউনলোড করে নিতে হবে। তার জন্য গতকালকের ভিডিওটির মতনই সেম প্রসেস, 9 টাকা লাগবে। 9 টাকা দিয়ে টোটাল পিডিএফটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অথবা ইচ্ছা করলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। স্টপ করে ভিডিওটি মাঝে মাঝে স্টপ করে দেখে নিতে পারেন। যেহেতু পরীক্ষার সময়ও কম, এখন যত তাড়াতাড়ি পারা যায় প্রশ্নোত্তরগুলি একবার দুইবার করে বেসিক ধারণাটা নিয়ে নেবেন, যাতে করে যে কোনো প্রশ্নোত্তর আসলেই অন্তত নিজের থেকে লিখে নেওয়া যায়। প্রত্যেকটা প্রশ্নোত্তর যদি আপনারা আনসার করতে পারেন তাহলে অবশ্যই পাস করবেন। উদ্দেশ্য রাখতে হবে এখান থেকে আমি শুধু ধারণাটি নেব, যে কোনো প্রশ্নোত্তর আসুক মিলিয়ে উত্তরটা নিজের থেকে লিখে দেব। প্রত্যেকটা প্রশ্নোত্তর করলে অটোমেটিক্যালি পাসের নাম্বার উঠে যাবে। ইউনিট 7-এর প্রথম প্রশ্নটি যেটা ছিল আগের ভিডিওতে দেওয়া ছিল, আপনি একজন শিক্ষক হিসেবে ছাত্রদেরকে কেমন করে শ্রেণীকক্ষে স্বাগত জানাবেন। ইউনিট 7-এর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, সংক্রামক রোগ বা ব্যাধি কাকে বলে, রোগ সংক্রমণ প্রতিষেধকের জন্য কী ব্যবস্থা নেওয়া উচিত। ইউনিট 7-এর যে তৃতীয় প্রশ্নটি ছিল, গ্রামাঞ্চলে বায়ুরন্ধ্রের সমস্যা থাকে না কেন, খাদ্য কি, খাদ্যের পুষ্টি, শ্রেণী বিভাগগুলি আলোচনা করো। ইউনিট 8-এর থেকে যে প্রশ্নটি ছিল, বিদ্যালয়ের স্বাস্থ্য সংক্রান্ত কী কী পরিষেবার বন্দোবস্ত থাকলে বিদ্যালয়ের পঠন পাঠনের উপর ভালো প্রভাব পড়বে। পরবর্তী যে প্রশ্নটি ছিল, স্বাস্থ্যসম্মতভাবে শিক্ষার্থীদের বসবাস করা এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায় কীভাবে। তৃতীয় যে প্রশ্নটি ছিল, প্রাথমিক চিকিৎসা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লিখো। এভাবে আগে দেওয়া ভিডিওর মধ্যে লাস্ট যে ইউনিটটা ছিল 9 ইউনিট পর্যন্ত নবম ইউনিটের প্রথম প্রশ্নটি ছিল শারীরিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি লিখো। এই ইউনিটটা পর্যন্ত আগের ভিডিওগুলিতে আমরা দিয়ে দিয়েছিলাম। সময়ের স্বল্পতার জন্য পরবর্তী ইউনিটগুলির উপর ভিডিও দেওয়া সম্ভব হয়নি। আজকের এই ভিডিওটিতে আপনারা ষষ্ঠ দশ অধ্যায় পর্যন্ত সবগুলি ভিডিও পেয়ে যাবেন। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তাগুলি লিখো। ইউনিট 9-এর এখানে প্রয়োজনীয়তাগুলি সুন্দর করে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। ইউনিট 10 যে ইউনিটগুলির প্রশ্নোত্তর আজকের এই ভিডিওটিতে পাওয়া যাবে। শারীরিক শিক্ষা কার্যক্রমে পাঠ পরিকল্পনার মূলনীতিগুলি আলোচনা করো। ইউনিট 10-এর দ্বিতীয় প্রশ্ন, ক্যালিস্থেনিক্স কি, ক্যালিস্থেনিক্সের শিক্ষাদানের নীতিগুলি লিখো।
ইউনিট 10-এর তৃতীয় যে প্রশ্নটি, শারীরিক শিক্ষা শিক্ষকের ভূমিকা আলোচনা করো। ইউনিট 11-এর যে প্রথম প্রশ্নটি ছিল, শিশুদের কাছে যোগার উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও গুরুত্ব কী তা আলোচনা করো। ইউনিট 12 এর পরবর্তী সময় ইউনিট 12-এর যে প্রশ্নটি, কর্মশিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ইউনিট 13-এর প্রথম প্রশ্নটি, কর্মশিক্ষার ক্লাসে শিক্ষার্থীদের দলভাগের প্রয়োজন কেন তা নিজের ভাষায় লিখো। নেক্সট প্রশ্ন, কর্মশিক্ষার উপাদান ও সরঞ্জামের ব্যবহার সংরক্ষণ কিভাবে করবেন। ইউনিট 12-এর দ্বিতীয় প্রশ্নটি। ইউনিট 12-এর তৃতীয় যে প্রশ্নটি, শিক্ষার্থীদের শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার আগে শিক্ষক হিসেবে আপনি কী কী ঠিক করবেন, উদাহরণসহ ব্যাখ্যা করুন। ইউনিট 14-এর প্রথম প্রশ্নটি, কার্ডবোর্ড ব্যবহার করে মুখোশ কীভাবে তৈরি করবেন, তার কাম্য শিক্ষণ সামর্থ্যগুলি লিখুন। ইউনিট 15, কীভাবে আপনি শিক্ষক হিসেবে অভিভাবকদের মধ্যে কর্মশিক্ষার প্রতি ভ্রান্ত ধারণা দূর করতে উদ্যোগী হবেন। এবং লাস্ট ইউনিট 16, কর্মশিক্ষার মূল্যায়নের পদ্ধতি ও কৌশলগুলি নিয়ে আলোচনা করুন। এই টোটাল প্রশ্নোত্তরগুলি কোর্স 508-এর 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ এই সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য।